এটা আসলে আমাদের গাড়ি ছিল। মামুনের জন্মদিন উপলক্ষে আমি একটা ওকে গাড়ি গিফট করেছিলাম। Mazda RX-8 অরেঞ্জ কালারের গাড়িটা। ওই গাড়িটা মামুন চলে যাওয়ার ৩-৪ দিন আগে সেল করে ফেলেছিল আরকি। ওই গাড়িটার কথাই বলেছি। ওই গাড়িটাই আসলে আমার আর মামুনের গাড়ি ছিল। না, আমি দলিল করে দেইনি। এটা ওকে আমি গিফট করেছিলাম। বাট নামটা অরিজিনাল ওনারের নামেই ছিল। ওটা ওর নামে ট্রান্সফার করা হয়নি। কিন্তু এটা লায়লার গাড়ি ছিল, গিফট করেছে আমাকে। আমাকে এটা কিন্তু দেন আপনি আসলে আসলে একটা মানে আমি আসলে কখনো আশাও করি না যে আমি কিছু দিলে সেটার এগেনস্টে কেউ আমার নাম বলবে। এটা আমার মনের ভালোবাসা থেকে বা আমার গুড ফিলিংস থেকে ওর জন্মদিনে আমার আমার লাইফ পার্টনারকে আমি গিফট করেছি এবং সেটা যে সে আমাকে বলবে বা আমার নাম দিবে বা আমাকে থ্যাঙ্কস দিবে এটাও আমি আশা করি না। আর এখন যেহেতু নানা রকম সিচুয়েশনে আছি, এই ধরনের সিচুয়েশনে ডেফিনেটলি আরো আমি আশা করতে পারি না যে কেউ আমার নাম নিবে বা বলবে। না, না, সেলুনের বিজনেসে আমার কোনো রকমই পার্টিসিপেন্টস নাই। একদম 0 পার্টিসিপেন্টস। ও আমার কাছ থেকে চলে যেয়ে একেবারেই আমাকে না জানিয়ে, আমার সাথে কোনো রকম যোগাযোগ না রেখে ও অন্য আরেকজনের সাথে ফিনান্সিয়াল সাপোর্ট নিয়ে তারপরে সেলুনটা করেছে। ওর কাছেও এত টাকা ছিল না। যেহেতু ও আমার লাইফ পার্টনার, আমি জানি যে ওর কাছে কেমন ফান্ডিং ছিল বা ছিল না। সো ওই মোমেন্টে আসলে ওর কাছে ছিল না। ওর কাছে জাস্ট গাড়ি বিক্রির টাকাটাই ছিল। আর ওর ইনকামটাও আসলে ডিসেম্বর থেকে নিয়ে প্রায় মে মাস পর্যন্ত ওর ফেসবুকের আর্নিংটা বন্ধ ছিল। এটা আমি জানি। বিকজ ওর ওর সবকিছুই আমার জানা। তো এই ফিনান্সিংটা বা ইনভেস্টমেন্টটা আসলে অন্য আরেকজনের, এটা আমার না। মামুনের নিজের এক্সপেন্ডিচার ছিল, মামুনের মা বাবা, ভাই বোন, ভাবি এবং 2টা বাবু। সো টোটাল 7 জনের মতো লোককে ও দেখাশোনা করতো, সমস্ত ফিনান্সিয়াল সাপোর্ট দিত। অ্যান্ড ও আপনাদেরকে ঠিকই বলেছে যে ওর যেই ৬০,০০০ টাকা ইনকামের কথা বলেছে, যে ও লাইফে ফার্স্ট আর্নিংটাই ছিল ৬০,০০০ টাকা এবং ও লাস্ট যে মাসে লাইফিতে ইনকাম করেছে আমার সাথে পরিচয় হওয়ার সময় সেটার ইনকামটাও ৬০,০০০ টাকা ছিল। বাট ও আরো অন্যান্য ইনকাম করেছে, যেমন ধরেন একটা অ্যাপ ছিল স্ন্যাক অ্যাপ, ওটার মাধ্যমে সে ইনকাম করেছিল। বাট এই সবই 2021 সালে সেপ্টেম্বর মাসেই লাস্ট ছিল। হ্যাঁ, তারপরে ওর ইউটিউবও লাস্ট ছিল 2021 সালে সেপ্টেম্বর মাসে ওর ইউটিউবের ইনকামটাই লাস্ট ছিল। তারপরে ও 2022 সালের মাঝামাঝি দিকে ফেসবুক স্টার্ট করে। তখন থেকে ওর ফেসবুকে ইনকামটা হয়। তৃতীয় পক্ষ তো অবশ্যই আছে, কারণ আমি যতদূর জানি যে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে, সাথে সাথে ঢাকায় আরেকটা বাসা ভাড়া নেওয়াতে বা নিজে যেভাবে ফ্যাশনেবল হয়ে চলাতে and, তার মা বাবার সংসার চালাতে সবকিছুতে তো একটা বড় ফিনান্সিং লাগে। অবশ্যই তৃতীয় লোক লোক তো আছেই ওকে সাপোর্ট করার জন্য। ওনার সাপোর্টেই মামুন আছে। মামুনের নিজস্ব ইনকামটা ছিল না মে মাস পর্যন্ত।